১৯৭১ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখী সংঘটিত ভৈরবের শিবপুর ইউনিয়নের হৃদয় বিদারক গণহত্যার স্মৃতিচারণ ও সেই দিনের প্রত্যক্ষদর্শীদের বর্ণনা। মহান মুক্তিযুদ্ধের এই নির্মম অধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ভৈরববাসী পালন করে আসছে গণহত্যা দিবস। ১৪ এপ্রিল পয়লা বৈশাখ কিশোরগঞ্জের ভৈরবে গণহত্যা দিবস। মহান মুক্তিযুদ্ধের এদিনে ভৈরবের শিবপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের দুই তীর পানাউল্লার চর ও আলগড়ায় মর্মান্তিক গণহত্যা সংঘটিত হয়। হানাদার বাহিনীর নির্বিচার ব্রাশ ফায়ারে নিরস্ত্র অসহায় ৫ শতাধিক নারী পুরুষ শিশু মৃত্যুবরণ করেন। হানাদার বাহিনীর ভয়ে নিহতদের আত্মীয় স্বজন লাশগুলো দাফনও করতে পারেনি সেদিন। পরে ৫ শতাধিক লাশ ব্রহ্মপুত্র নদের তীরে গণকবর দেয়া হয়। স্বাধীনতা অর্জনের দীর্ঘ ৫৪ বছরে এ সময়ে দেশের ইতিহাসে অনেক উত্থান পতন ঘটলেও ভৈরবের মানুষ আজও ভুলতে পারেনি সেদিনের সেই মর্মান্তিক গণহত্যার দিনটিকে। তাই প্রতি বছরের ন্যায় ১৪ এপ্রিলকে ভৈরবের মানুষ গণহত্যা দিবস হিসেবে আখ্যা দিয়ে শোক পালন করে। পাকপশুদের হিংস্র থাবায় নির্মমভাবে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে তারা। সেদিনের গণহত্যার স্থান দুটিতে নির্মাণ করা হয়েছে দুটি স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধকালীন শহীদ আবু সাইদের ছেলে সেই দিনের প্রত্যক্ষদর্শী ডাক্তার মোহাম্মদ ফারুক জানান, ভৈরবে প্রথম হানাদার বাহিনী পা রাখে ১৯৭১ সালের ১৪ এপ্রিল। সেদিন ছিল পয়লা বৈশাখ। সারা দেশে যুদ্ধের দামামা বাজলেও হাওড় অঞ্চলের প্রবেশমুখ নদীবন্দর ও বাণিজ্য নগরী ভৈরবের ব্যবসা প্রতিষ্ঠানে চলছিল হালখাতা উৎসব। উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছিল সবাই। হঠাৎ করে ভৈরবের আকাশে দেখা যায় ৪টি জেট বিমান, একাধিক হেলিকপ্টার ও স্থলপথে ব্রহ্মপুত্র নদের ওপার বর্তমান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর এলাকার ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রিজ সংলগ্ন স্থানে আমাদের ফ্যামিলির ১০ জন সদস্যের সামনে আমার আব্বাকে আমাকে কুলে নেওয়া অবস্থায় পাক বাহিনীরা নির্মমভাবে তাকে সামনে থেকে গুলি করে হত্যা করে। আমরা সেই দিনের স্মৃতি আজও ভুলতে পারি নাই। আমরা বাবা যে শহীদ হয়েছে, আমাদের বাবার সাথে আরও অনেকে শহীদ হয়েছে, কিন্তু এই তালিকা আজও আমরা দেখতে পাই নাই। আমরা বর্তমান সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করব সেই তালিকা যেন নতুন প্রজন্মের সামনে তুলে ধরে এবং আমাদেরকে যথাযথ আমাদের সহ অন্যান্য শহীদ যারা রয়েছেন তাদেরকে শহীদি মর্যাদা দান করুক। উনি তো ওনার বাবাকে দেখেছে চোখের সামনে, কিন্তু আমি তো ছিলাম মায়ের গর্ভে, আমি ওর বাবাকে দেখতে পারি নাই। আমি ডাক্তার সাহেবকে একটু দেখব। অনেকে হয়তো হারিয়ে গেছে, অনেক পরিবার হয়তো ধ্বংস হয়ে গেছে, অনেক পরিবার আর উঠতেই পারে নাই, যেহেতু পরিবারের যিনি কর্তা তাকে হারিয়ে অনেক পরিবার আর আগাতে পারে নাই। তাদের কেউ খোঁজ নেয় নাই। এই ৫৪ বছর বয়সে পার হয়ে গেল। সরকার আসে, সরকার যায়, কেউ তাদের খোঁজ নেয় না, কেউ তাদের সামান্য সম্মানটুকুও জানে না। শহীদদের যথাযথ সম্মান করা হোক, এবং যারাই শুধু নিজের জন্য না, বিনা কারণে জাতির জন্য মারা গেছে, তাদের নিজেদের জন্য না, তো তাদের একটু সম্মান করেন আপনারা। নতুন প্রজন্ম এদিকে আরও মনোযোগী হবে, এবং এরা মনোযোগী হবে। এদের আকর্ষণ বাড়াতে হলে প্রবীণদের এই ইতিহাসগুলো বলতে হবে। পাক বাহিনী ওই এলাকা থেকে গানশিপ দিয়ে গুলি ছুটতে ছুটতে ভৈরব শহরের দিকে অগ্রসর হয়। দুপুরে সামরিক বাহিনীর কয়েকটি হেলিকপ্টার থেকে ভৈরবের মধ্যের চর এলাকায় ৩৬ সেনা নামানো হয়। তখন পাক সেনা দেখে সাধারণ মানুষ প্রাণ ভয়ে পালাতে থাকে। এর মধ্যে একটি বড় অংশ ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নরসিংদীর বেলাবো উপজেলার ইব্রাহিমপুর ও সরবাবাদের দিকে যাওয়ার উদ্দেশ্যে খেয়াঘাটের অগ্রসর হয়। ঘাটে খেয়া পারাপারের একটি মাত্র নৌকা থাকায় বিপুল সংখ্যক নারী পুরুষ শিশুর সমাগম ঘটে। পাকিস্তানি ৩৬ সেনারা শহরে প্রবেশ করার সময় পথে পথে ব্যাপক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ করে মানুষকে আতঙ্কিত করে তোলে। অন্যদিকে হেলিকপ্টার থেকে গ্রামে নামার পর ৩৬ সেনার দল কয়েকভাবে বিভক্ত হয়ে বিভিন্ন রাস্তা দিয়ে শহরে প্রবেশ করার সময় শিবপুর ইউনিয়নের পানাউল্লার চর ও আলগড়া নামক ওই এলাকায় খেয়ারঘাটের দুই পাড়ে প্রাণ ভয়ে পলায়ন পর নিরস্ত নিরপরাধ ৫ শতাধিক মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পাক বাহিনীর নির্মম শিকার কয়েকশো মানুষের তাজা রক্তে সেদিন ব্রহ্মপুত্রের ধূসর জল রক্তিম হয়ে ওঠে। হানাদারদের নগ্ন উন্মাদনায় হতাহতদের চিৎকারে ওই এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। সেদিনের সেই নারকীয় হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা সেই মুহূর্তের দৃশ্য স্মরণ করে আজও কান্নায় ভেঙে পড়ে। সারা বাংলাদেশের বৌদ্ধভূমিতে যারা নিহত হয়েছে তাদের একটা তালিকা আছে, কিন্তু আমরা ভৈরবে এই তালিকাটা নাই। আমরা মুক্তিযুদ্ধ হিসেবে চাই
এই ভৈরবের যে শহীদ যারা হয়েছে এর একটা তালিকা হোক। 1 বছর মারা যান হেলিকপ্টার যাইতেছিল তখন জগন্নাথপুর গাঙ্গের পর থেকে 2-3 জনে আনসারে গুলি করছিল। ওই প্রত্যাশায় তারা নামে থেকে দৌড়াই এদিকে আয়া আমার গ্রামের লোক সব যাইতেছিল বাঁচার জন্য, আপনি কথা শুনি না, কিন্তু ওইখানে তারা যাইতে পারে আলগড় আমার জায়গাটার মধ্যে ব্রাশ ফায়ার মেজা অনেক লোক মারছে, কত মারছে। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, তার দপ্তরে ইতিমধ্যে তৈরি করা তালিকা আছে, এ নিয়ে খোঁজ নেবেন তিনি। যদি পুরনো তালিকা না পাওয়া যায় তবে নতুন তালিকা তৈরির উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান সাংবাদিকদেরকে। যারা গণহত্যায় সে সময় শহীদ হয়েছিলেন সবার নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। তো এর আগে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তালিকা তৈরির চেষ্টা করা হয়, যেহেতু এটি একটি গণহত্যা। আমরা মনে করি যে এই 13 জনের মধ্যেই আসলে এই শহীদের সংখ্যাটা সীমাবদ্ধ না। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা সুশীল সমাজ আছেন সে সময় যারা ছিলেন তাদের সহযোগিতায় আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সে মোতাবেক আমরা বদ্ধভূমিতে তাদের যাতে স্মৃতির চিহ্নটুকু সেখানে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করব, এবং সেখানে আমরা আশা করি যে এখানে যারা যোদ্ধা ব্যক্তিগণ আছে তাদের সকলের সহযোগিতা আমাদের প্রশাসনের সাথে থাকবে।